বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসিম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ হলো আইন দাতা, আইন দাতার নামে শুরু করছি। আর রহমান, তিনি হলেন দয়াময়। আর রহিম, তিনি হলেন অতি দয়ালু। দয়াময় অতি দয়ালু আইন দাতার নামে শুরু করছি। সূরা ফিল 1 নম্বর আয়াত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আ মানে কি, লাম মানে নয়, তারা মানে তুমি দেখো, অর্থাৎ তুমি কি দেখোনি। কাইফা মানে কেমন, ফাআলা মানে করেছে, রব্বুকা, রব মানে প্রতিপালক, কা মানে তোমার, তোমার প্রতিপালক, বি মানে প্রতি, আসহাবি শব্দের অর্থ হলো অধিকারী, ফিল মানে হাতি, তাহলে হাতির অধিকারী বা হাতির বাহিনী, হাতিওয়ালা। 2 নম্বর আয়াত বলছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আ মানে কি, লাম মানে না, ইয়াজআল মানে বানাইনি, পরিণত করিনি। কাইদাহুম, কাইদুন শব্দের অর্থ হলো পরিকল্পনা বা চক্রান্ত। এখানে পরিকল্পনা, হুম মানে তাদের, ওই হাতিওয়ালাদের আর কি, তাদের মানে হাতিওয়ালাদের পরিকল্পনাকে কি বানায়নি। ফি মানে মধ্যে, তাদলিল মানে ধ্বংস, ধ্বংস অবস্থা, ধ্বংস পরিস্থিতির মধ্যে পরিণত করিনি। 3 নম্বর আয়াত বলছে وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। ওয়া মানে এবং, আরসালা আমি প্রেরণ করেছি, আলাইহিম, আলা মানে উপরে, আর হিম মানে তাদের, ওই হস্তিওয়ালাদের উপরে আমি প্রেরণ করেছি। তৈরন মানে পাখি, আবাবিলা শব্দের অর্থ হলো দলে দলে, দলে দলে আমি পাখি প্রেরণ করেছি। 4 নম্বর আয়াত বলছে তারমিহিম বিহুজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম শব্দের অর্থ তারমি, তারা নিক্ষেপ করেছে, হিম মানে তাদের, ওই পাখিরা হস্তি বাহিনীদের উপরে নিক্ষেপ করেছে। বি মানে দ্বারা, হিজারাতিন শব্দের অর্থ পাথর, মিন মানে ঠিক, আর সিজ্জিলুন শব্দের অর্থ হলো ছোট্ট ছোট কঙ্কর, ছোট্ট কঙ্করের অন্তর্ভুক্ত পাথর তাহা নিক্ষেপ করেছে। 5 নম্বর আয়াত বলছে ফাজআলাহুম কাআসফিন মাকুল। ফা মানে সুতরাং, জাআলাহুম তাদেরকে তিনি পরিণত করলেন বা বানালেন, কা মানে মতো, আসফিন শব্দের অর্থ হলো ভুসি, ভুসি। তো মাকুল মানে ভুকিত, মাকুল মানে যাহা খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে এরকম ভুসি, ভুসির মতো। অর্থাৎ এটা যদি আপনি বুঝতে চান কেমন ভুসি, তাহলে এভাবে বোঝা যায়, কোনো মানুষ কোনো খাদ্যদ্রব্য ভক্ষণ করলো, করার পরে ওর পেটের ভিতর যাওয়ার পরে যেমন হয়, ওইটাকে বোঝানো হয় মাকুল, মানে ভক্ষিত ভুসি। কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করার পরে তা যখন বমি করে, তখন বোঝা যায় যে তার পরিণতি কি হয়েছে। তো সেরকম পরিস্থিতি হয়েছিল। সূরা ফিল থেকে আমরা মূলত যে শিক্ষা নিতে পারি সেটা হলো, ইয়েমেনের বাদশাহ আব্রাহা, সে তার ইচ্ছা অনুযায়ী ভেবেছিল যে সারা দুনিয়ার মানুষজন আসে মক্কার কাবা ঘর তওয়াফ করতে, হজ করতে। সে যুগেও, সেই জাহেলি যুগেও মক্কার কাবা ঘর তওয়াফ হতো এবং হজ হতো। তো সেই জন্যে সে চিন্তা করেছিল সারা পৃথিবীর লোক আমার দেশে আসবে। এই স্বার্থ
স্বার্থ হাসিলের জন্য সে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল, নিজে পৃথিবীর নেতা হবে, প্রশংসা পাবে, সেজন্যে এই চিন্তা ভাবনা করেছিল। ঠিক আজকের দিনে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করি, আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা যদি বিভিন্ন রকমের ক্ষমতা প্রয়োগ করি, তাহলে মুসলিম হলেও ছাড় নেই, আপনার উপরে গজব আসবে আল্লাহর পক্ষ থেকে, আর আমরা ধ্বংস হয়ে যাব। এটা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো, সেই সময় কাবা ঘর আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, আল্লাহ তার মোকাবেলা করেছিলেন। কিন্তু আজকের দিনে পৃথিবীর নানান জায়গায় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, মসজিদ ভাঙচুর হচ্ছে, কিন্তু আল্লাহ কেন আবাবিল পাখি পাঠাচ্ছে না? কেন আল্লাহ মোকাবেলা করছে না? এই শিক্ষাটা এখান থেকে আমরা পাচ্ছি যে সেই যুগে মুসলিম ছিল না, হাতে গোনা হয়তো সামান্য ছিল যারা আল্লাহর বিধান মেনে চলত। কিন্তু আজকের দিনে সারা পৃথিবীতে আবাবিল নামের, সারা পৃথিবীতে এই টয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে যে পাখি, এই পাখি নামে মুসলিমদেরকে ছড়িয়ে রাখা হয়েছে, যারা এই ইসলাম বিদ্রোহী ক্ষমতাকে রোধ করবে, যারা ইসলাম বিরোধী ক্ষমতাকে আটকে দেবে। এই জন্যই তৈরি করা হয়েছে। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উখরিজাতিন নাস, তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে এই জন্যে তা'মুরুনা বিল মারুফ, মানুষদের ন্যায় পথে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় পথে বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহকে তোমরা মেনে নেবে। সুতরাং আমাদের উপরে একটা দায় আছে, দায়িত্ব আছে। আমরা যদি দায়িত্ব না পূর্ণ করি, কিয়ামতে আমরা জাহান্নামে যেতে হবে। তাই আমাদেরকে পুনরায় চেতনা সম্পূর্ণ হওয়া উচিত এবং এক নিয়তের সঙ্গে এই আল্লাহ বিরোধী যে কোনো আইন, যে কোনো তাণ্ডবের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করা উচিত। ভিডিওর শেষে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যদের কাছে শেয়ার করুন, যাতে অন্যদের কাছে ইসলামের এই দাওয়া পৌঁছে যায়।